ইন্ডিয়া সেন্টিমেন্ট, এটা আপনি চিটাগাঁও হিল ট্র্যাকটা এখন রিভাইভ করলো, ওরা বলছে যে ভাই এখানে তো র বা ইন্ডিয়া এরকম আছে। আমি আপনাকে জানিয়ে দিই, আপনি সাইরেল রেডক্লিফের নাম নিশ্চয়ই শুনেছেন। 1947 উনি যে আমাদের ইন্ডিয়া এন্ড পাকিস্তান ও সাম ইস্ট এন্ড ওয়েস্ট পাকিস্তান ছিল। স্যার সিরিল র্যাডক্লিফের একটু বর্ণনাটাও একটু দিয়ে দিই স্যার, তাহলে একটু সুবিধা হবে। আপনি যেরকম বলছিলেন আমরা সেই ছবিও দেখাচ্ছি। ইনি যে ছিলেন, ইনি আমাদের সীমা নির্ধারণ করলেন। এনার কাছে ইনি তো জাস্টিস, ইনি তো লিগ্যাল লোক ছিলেন, ইনি তো ব্যারিস্টার ছিলেন, লয়ার ছিলেন। শুধু 5 সপ্তাহ দেওয়া হয়েছিল, ইনি জানতেন না কিছু পাকিস্তানের সম্বন্ধে। আর যখন ইনি একটা বানালেন, তারপর কি হলো জানেন, উনি ইংল্যান্ডে যখন ফেরত গেছেন, উনি নিজে ম্যাপটা ছেড়ে দিয়েছেন, বলছেন এটা কার্টোগ্রাফিক ক্যাটাস্ট্রফি, এটা আমরা যে করলাম লক্ষ লক্ষ লোকের লাইফ গেল। কেন ইনি বুঝতে পারেননি যে একটা জায়গায় যেখানে লাইন টেনেছেন, একটা ঘর দরজা এইদিকে আছে, দরজা ওই দিকে আছে, লক্ষ লক্ষ মানুষের লাইফ গেল এই সারের রেডক্লিফ। আমরা 1947 তিনি যে ভুল করলেন ওটা আমি। আর মনে আছে একজন মন্ডল সাহেবের নাম, যোগেন্দ্রনাথ মন্ডল। ভেরি গুড, যোগেন্দ্রনাথ মন্ডল, বরিশাল, উনি সিলহাট, সিলহাট একটা হিন্দু ডমিনেটেড এরিয়া, ইনি বিধি মন্ত্রী ছিলেন। ইনি কি করলেন, কেন এত তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলেন? সিলহাট যেটা হিন্দু মেজরিটি এরিয়া ছিল, ওখানে আমাদের ভারতের সঙ্গে যোগ করেনি, বিকজ হি ইজ রেসপন্সিবল ফর দ্যাট, রাইট? আর আপনি যদি বাংলাদেশের কনস্টিটিউশন দেখেন, 1972 16 ডিসেম্বর যেটা অ্যাডপ্ট হয়েছিল, ওর প্রথম চ্যাপ্টার, প্রথম ইনক্লোজার আছে, শিডিউল আছে, ওর মধ্যে বলছে ইন্ডিয়ার সঙ্গে আমাদের বাউন্ডারি হওয়া কি উচিত। এন্ড তারপর আপনি জানেন, এটা স্যালুট টু দ্য ইন্ডিয়া, যারা এটা গুজব ছড়াচ্ছে আমরা কি চট্টগ্রাম নিয়ে নেব, ওদের জন্য আমরা বলছি 1974 এ ইন্ডিয়া মুজিব একটা ল্যান্ড বর্ডার ল্যান্ড এগ্রিমেন্ট হয়েছিল, আমরা ওটা ইমপ্লিমেন্ট করতে পারিনি, বিকজ এটা পার্লামেন্টে আপনাকে এটা রেটিফাই করতে হবে। 2014 তে আমাদের পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট আনা হলো, 2015 জুলাই মাসে 7300 একর জমি, 7300 একর জমি আমরা ইন্ডিয়া বাংলাদেশকে দিয়েছে সারপ্লাস। এই আমাদের ভারত। সুষমা স্বরাজ সেই সময়, সুষমা স্বরাজ ওখানে গেলেন, সুষমা স্বরাজ গিয়েও ছিলেন, রাইট। আর এই যে ভারত, যেখানে মহাভারত হয়েছে, একটা সুয়ের নোকের মতন মাটির জন্য আমাদের মহাভারত হয়েছে, আমরা এত মাটি, এত একর জমি আমরা দিয়েছি কেন? যে বাংলাদেশকে আমরা এরকম একটা দুশ্মন ভাবে আমি ভাবি না। তাহলে কারা বলছে, কারা অ্যান্টি ইন্ডিয়া আপনার করছে? যারা অ্যান্টি ইন্ডিয়া করছেন ওদের ইতিহাস পড়া উচিত। রেড ক্লিফ থেকে আমাদের জুলাই 2015 পর্যন্ত আমরা সবাই দিয়েছি, আমরা তোমাদের মাটিতে কোনোদিন আমরা নজর জানিনি, আমরা চট্টগ্রাম যাব কেন? কিন্তু মানুষের যেটা অ্যাসপিরেশন আছে, এটা আপনাদের ভুল, এটা ওখানে কনস্টিটিউশনাল ফেলিয়ার আছে। কিন্তু আজকাল তো কনস্টিটিউশন নেই, তাহলে ওদের কথাটা কে শুনবে? আমাদের আমি এখানে ঠিক এই জায়গা থেকে একটা কথা আপনাকে বলি, যে আমরা ভারত কোনো সময় কারোর জমি দখল করে না, ভারত এই রকম আগ্রাসনের নীতিতে বিশ্বাস করে না, ভারত কোনো সময় প্রথমে হামলা করার নীতিতে বিশ্বাস করে না। কিন্তু এই যে প্রদ্যুৎ দেববর্মন, তিনি যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা বলছেন, এবং তিনি বলছেন যে শুধুমাত্র ত্রিপুরার জন্য নয়, পুরো নর্থ ইস্টের জন্য, এবং ভারতের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব রক্ষার জন্য এই চট্টগ্রামকে টার্গেট করা উচিত, বা চট্টগ্রামের ওই যে পুরো চট্টগ্রাম হিল পোর্ট, সেটাকে পুরোপুরি দখল করে নেওয়া উচিত বা অ্যাকোয়ার করে নেওয়া উচিত। আপনি এটার সঙ্গে কতটা একমত? দেখুন, এটা আপনার আশ্চর্য। আপনি যে ইউনুস আছে, ওটা বুড়ো লোক, ও আগে নর্থ ইস্টের কথা বলছে, চায়নার কথা বলছে, আমাদের শিলিগুড়ি করিডোরের কথা বলছে। তাই একটা ভারতীয় কতদিন সহ্য করবে এটা? ওখানে যে 5000 থেকে বেশি লোক মারা হলো 1 বছরের মধ্যে, এটা হিউম্যান রাইটস এর কথা আছে, আমি বলছি না, এটা ফুললি একটা ডকুমেন্টেড জিনিস আছে। তাহলে উনি যে প্রদ্যুৎ দেববর্মন আজকে নিয়ে বলছেন, ওর একটা হিস্টোরিক্যাল কনটেক্সট আছে। আপনি মন্ডলের কথা, যোগেন মন্ডলের কথাটা বললেন। আপনি জানেন সিলহাট, যে চিটাগং হিল ট্রাইবের 3টে ডিস্ট্রিক্ট আছে, খাগড়াছড়ি আছে, রাঙ্গামাটি আছে, আর বান্দরবান আছে। এটা তো ইন্ডিপেন্ডেন্ট ছিল, এরা কোনো দিন, এটা ইংরেজরা এট দ্য টাইম অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ওরা একটা ইন্ডিপেন্ডেন্ট ছিল, ওরা তো কোনোদিন ওদের সঙ্গে ছিল না, রাইট? তাহলে এই যে বর্মন সাহেব আছেন, উনি তো ত্রিপুরা কিং, রাজা। তো উনি রাজা ছিলেন, ওনার যেটা ছিল ওর মধ্যে ছিল, তুমি কথা বলছেন হিস্টোরিক্যাল। এইটাই বাংলাদেশ মানুষকে, 17 কোটি মানুষের মধ্যে যারা ভালো মানুষ আছেন, ওদেরকে আমরা বলছি এইটাই। আপনি দেখুন এই ইউনুস কি করছে, নিজের ফেলিয়ারকে হাইড করার জন্য, লুকাওয়ার জন্য অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টকে র করছে, এ করছে, ও সেটা কি করছে, কাজ করছে, ওয়ার্ক করছে? কারণ যেটা জানতে জামাত যে উদ্দেশ্য নিয়ে মানে বলা হচ্ছিল যে জামাতের হাতের পুতুল ইউনুস, এবারে যে উদ্দেশ্যে অ্যান্টি ইন্ডিয়া রেটোরিক যেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করা হচ্ছিল, এই মুহূর্তে কি বাংলাদেশে সেটা করতে সক্ষম হয়েছে জামাত বাংলাদেশ?
জামাত বাংলাদেশের টোটাল ফেলিয়ার। জামাত যেখানে গেছে ওখানে তো ডিস্ট্রাকশন এনেছে। ওদের যে মৌলানা মওদুদি ছিলেন উনি কোথায়? স্যার, জামাত বাংলাদেশে রাজনৈতিকভাবে বা পলিটিক্যালি বিভিন্ন ক্ষেত্রে পার্টি নির্বাচনে লড়ছে, সেক্ষেত্রে হয়তো ফেলিয়ার নয়, কিন্তু ওদের যে প্রপাগ্যান্ডা যেটা ওরা চালাচ্ছে, অ্যান্টি ইন্ডিয়া রেটোরিক বা ভারত বিরোধিতা, এই যে গাজবাই হিন্দের কথা বলছেন এই জামাত নেতা, এইখানে কি কোনো রকম ভাবে ওরা ফেলিয়ার হচ্ছে? অ্যাবসলিউটলি ওরা ফেলিয়ার হচ্ছে। আর এই ফেলিয়ারের মধ্যে যে 25 লাখ লোক, 50 লাখের মধ্যে 25 লক্ষ লোক যেটা বলেছে, আমার চায়না জানেন কি বলছে ওদেরকে? চায়না বলেছে তুমি লক্ষ লোককে তুমি নিয়ে আসো। ওরা দেখিয়ে দিল আমার কাছে 25 লাখ লোক যেটা মাদ্রাসা ট্রেন হয়েছে, ওদের কাছে আর কোনো কাজ নেই, ওদেরকে বলছে আমি তোমাকে আর্মস অ্যামনিশন দেবো। তার মানে 25 লাখ লোক বাংলাদেশের মধ্যে ওদের কাছে আর্মস অ্যামনিশন থাকবে, যেটা বাংলাদেশ আর্মি নয়। তাহলে ওখানে তো গৃহযুদ্ধ হবে। আগে ওদের নিজের মধ্যে লড়াই হবে, বিকজ 17 কোটির মধ্যে এরা 2.5 করোড় বা 3 করোড় ম্যাক্সিমাম এদের সাপোর্টার আছে, যারা ডমিনেট করতে চায় পলিটিক্যাল সিন, সোশ্যাল সিন, রিলিজিয়াস থিম। এরা কন্ট্রোল, ওদের তো রেজিস্ট্যান্স হবে। বাংলাদেশ মানুষ তো যে যা ভালো লোক আছেন ওরা তো রেজিস্ট্যান্স করবে। ওরা কোনোদিন পছন্দ করেনি আজ পর্যন্ত। জামাত ইসলাম বাংলাদেশ এটা বলতে পারেনি কি ওদের ভুল আছে। মার্চ 1971 এই রাজাকার দিয়ে নিয়ে কথা ওরা বলছে না। গোলাম আজমের ওরা কোনোদিন কন্ডেম করেনি। ওরা তিনটে জিনিস বিতর্ক করছে। ওরা বলছে এত লোক, লক্ষ লোক তো মারা যায়নি। ওরা এই বলছে কি কোন দিন এটা জিয়াউর রহমান এক প্রথম প্রধানমন্ত্রী বা রাষ্ট্র সম্বন্ধ করেছিলেন। ওরা তো বারবার বলছেন কি রাজাকারে এতগুলো কিছু ছিল না। এই বারবার এই যেটা দিগ্ভ্রমিত করেছেন বাংলাদেশ মানুষ, এটা বুঝতে পেরেছে। কিন্তু এটা আমেরিকাও এটা জিজ্ঞেস করা হয়েছিল কি আপনারা মুসলিম ইসলামিক লোককে আপনাদের জায়গা দিচ্ছেন না কেন, কেন এটা রেজিস্ট্যান্স? তো আমেরিকা কি বললো জানেন ওদেরকে কোশ্চেনে? ওরা বলছে আমরা এটা ওয়ারিড নাকি 90% বা অনেক ভালো লোক, আমি পার্সেন্টেজ দেবো না, এত ভালো লোক আছে এটা ইসলামে, এটা মানা করছি না, কিন্তু ওই যে 2% লোক যেটা আমাদের মাটিতে এসে 9/11 করলে পুরো বিশ্ব দিকে ওরা একটা সন্ত্রাসবাদী সংগঠন চালিয়ে যাচ্ছে, ওটাকে কে কন্ট্রোল করবে? সেম জিনিস এখন বাংলাদেশকে জিজ্ঞেস করতে হবে কি এদের যে 25 লাখ লোকের যারা একটা লিস্ট আছে ওদের জন্য কি করতে হবে, রাইট? এর জন্য ইউনুস দায়ী। ইউনুস তো পালিয়ে যাবে, ও তো ফ্রেঞ্চ ন্যাশনাল। এই খলিলুর রহমান পালিয়ে যাবে আমেরিকা, ও তো আমেরিকান সিটিজেন। তাহলে এই যে 25 লাখ লোক যখন হাতিয়ার নিয়ে রাস্তায় নামবে, তাহলে বাংলাদেশে কি হবে? এটা সিরিয়া হয়ে যাবে। আমরা তো নিজের বর্ডারটা বন্ধ করে দেব। আমি খুব ইন্টারেস্টিংলি এইখানে একটা কথা একটু তুলতে চাই। সেই 50 লোকের কথা বলা হচ্ছে, ঘটনাচক্রে বাংলাদেশে যে শরণার্থী শিবির রয়েছে, রোহিঙ্গা শরণার্থী শিবির, এবং যেটা বারবার করে অভিযোগ ওঠে যে এই রোহিঙ্গাদের মানে ব্যবহার করা হচ্ছে, যে ভারত বিরোধী টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো এই রোহিঙ্গারা মানে যে 10 লক্ষ বা 9 লক্ষ রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে রয়েছে, সেই